আফ্রিকার তপ্ত ঘাসভূমি, চারপাশ একদম নিস্তব্ধ, বাতাসও যেন থমকে আছে। একটা বিষাক্ত সাপ ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে, তার চোখে শিকারীর আত্মবিশ্বাস, সবকিছু তার নিয়ন্ত্রণে। হঠাৎ দূরে একটা ছায়া, লম্বা পা, ঈগলের মতো মুখ, আর চোখে এক অদ্ভুত ঠান্ডা ভয়ঙ্কর দৃষ্টি। আপনি হয়তো ভাবছেন এটা একটা সাধারণ পাখি, কিন্তু না, এটা এমন এক শিকারী যে কামড়াই না, ছিঁড়েও খায় না, বরং লাথি মেরে শিকারকে শেষ করে দেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা পাখি যে সাপকে শিকার করে, আর সেটাও এমনভাবে যেটা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। এক সেকেন্ডের মধ্যে শান্ত পরিবেশটা পরিণত হবে ভয়ঙ্কর এক যুদ্ধে। আর সেই যুদ্ধে কে জিতবে সেটা হয়তো আপনি আগেই ভেবে নিয়েছেন, কিন্তু যেভাবে জিতবে সেটাই আসল চমক। এই অদ্ভুত, ভয়ঙ্কর আর অবিশ্বাস্য শিকারীর নাম সেক্রেটারি বার্ড। চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি সেক্রেটারি বার্ড সম্পর্কে বিস্তারিত। এই ভয়ঙ্কর শিকারীটাকে দেখে আপনি হয়তো ভাবছেন এটা কোনো ঈগল নাকি সারসের মতো কিছু, কিন্তু আসলে এটা একদম আলাদা এক প্রজাতি। এর নাম সেক্রেটারি বার্ড। নামটা শুনে একটু অদ্ভুত লাগছে, তাই না? সেক্রেটারি আবার পাখি হয় কিভাবে? আসলে এই নামের পেছনে আছে মজার একটা ইতিহাস। আগে মানুষ লক্ষ্য করেছিল এই পাখির মাথার পেছনে কালো পালকগুলো এমনভাবে বের হয়ে থাকে যেন পুরানো দিনের অফিস সেক্রেটারিরা কানের পেছনে কলম গুজে রাখত। ঠিক সেই লোক থেকেই এসেছে এর নাম সেক্রেটারি বার্ড। আর এর চেহারাটা এক কথায় অদ্ভুত আর রাজকীয়। লম্বা, চিকন পা, প্রায় মানুষের হাঁটুর সমান উঁচু, মাথাটা অনেকটা ঈগলের মতো ধারালো, আর শক্তিশালী ঠোঁট। শরীরটা হালকা কিন্তু শক্তিতে ভরা। দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন একটা ঈগল আর একটা সারসকে মিশিয়ে নতুন কিছু তৈরি করেছে। কিন্তু এর সবচেয়ে বড় পার্থক্য হলো এটা অন্য শিকারী পাখির মতো আকাশে ঘুরে বেড়ায় না, বরং বেশিরভাগ সময় কাটায় মাটিতে হেঁটে হেঁটে। হ্যাঁ, একটা পাখি যে আকাশের রাজা না হয়ে মাটির যোদ্ধা হতে পছন্দ করে। আর ঠিক এই কারণেই এর শিকার করার স্টাইল হয়ে উঠেছে একেবারেই ইউনিক। সেক্রেটারি বার্ড, এই অদ্ভুত শিকারের আসল বাড়ি হলো আফ্রিকার বিশাল খোলা তৃণভূমি, বিশেষ করে সাভানা, যেখানে দিগন্ত জোড়া ঘাস, খুব কম গাছ, আর চারপাশে লুকিয়ে থাকা নানা বিপদ। এই পরিবেশটাই তাকে বানিয়েছে একেবারে আলাদা। অন্যান্য শিকারী পাখির মতো এটা আকাশে ঘুরে শিকার খোঁজে না, বরং ঘন্টার পর ঘন্টা মাটিতে হেঁটে বেড়ায়। প্রতিদিন প্রায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত হাঁটা এদের জন্য একদম স্বাভাবিক। ভাবতে পারেন, একটা পাখি যে ওড়ার চেয়ে হাঁটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এরা সাধারণত একা বা জোড়ায় থাকে, নিজেদের নির্দিষ্ট এলাকা থাকে যেখানে অন্য শিকারী ঢুকলে সহজে মেনে নেয় না। দিনের বেশিরভাগ সময় কাটে খাবারের খোঁজে, আর রাতে তখন কিন্তু মাটিতে না, উঁচু গাছের ডালে উঠে নিরাপদে ঘুমায়, কারণ নিচে থাকলে নিজেরাই শিকার হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আরেকটা মজার বিষয়, এরা বাসা বানায় গাছের উপরে, কিন্তু জীবন কাটায় মাটিতে। এই অদ্ভুত লাইফস্টাইলটাই সেক্রেটারি বার্ডকে অন্য সব পাখি থেকে আলাদা করে তোলে, কারণ সে শুধু আকাশের শিকারী না, সে আসলে মাটির এক নিঃশব্দ যোদ্ধা। এই পাখির সবচেয়ে ভয়ঙ্কর দিক এর শিকার করার স্টাইল। সামনে একটা বিষাক্ত সাপ, সাধারণ পাখি হলে হয়তো উড়ে পালাতো, কিন্তু সেক্রেটারি বার্ড সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, চোখ দুটো পুরো ফোকাসড, প্রতিটা নড়াচড়া হিসাব করে করছে। হঠাৎ সাপটা আক্রমণ করতে গেল, আর ঠিক সেই মুহূর্তে বজ্রগতিতে নামলো এক লাথি। এটা কোনো সাধারণ লাথি না, এই পাখি প্রতি সেকেন্ডে এমন গতিতে আঘাত করতে পারে যা মানুষের চোখে ঠিক মতো ধরা পর্যন্ত পড়ে না। একটার পর একটা নির্ভুল আঘাত। সাপটা প্রতিরোধ করার আগে সে দিশেহারা হয়ে পড়ে। সবচেয়ে অবাক করা বিষয় হলো সেক্রেটারি বার্ড কখনো তাড়াহুড়া করে না। সে দূরত্ব বজায় রাখে, আর তার লম্বা পা দিয়ে এমনভাবে আঘাত করে যাতে সাপের বিষাক্ত কামড় তার শরীর পর্যন্ত পৌঁছাতেই না পারে। এটা যেন একদম হিসাব করে করা যুদ্ধ, যেখানে শক্তির চেয়ে বেশি কাজ করে টাইমিং আর টেকনিক। শেষে যখন শিকার পুরো দুর্বল হয়ে যায়, তখনই সে কাছে গিয়ে শেষ আঘাতটা করে। আর এই পুরো ঘটনাটা ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। এই কারণেই প্রকৃতির সবচেয়ে ইউনিক শিকারীদের তালিকায় সেক্রেটারি বার্ডের নাম একদম উপরের দিকেই থাকে। আপনি হয়তো ভাবছেন, একটা পাখি কিভাবে এত সহজে একটি বিষাক্ত সাপকে হারিয়ে দেয়? এর পেছনে আছে একদম পরিষ্কার বিজ্ঞান।
সেক্রেটারি বার্ডের সবচেয়ে বড় শক্তি তার লম্বা ও শক্তিশালী পা। এই পাগুলো শুধু লম্বা না, ভীষণ মজবুত আর পেশিবহুল। প্রতিটা লাথিতে যে শক্তি তৈরি হয় সেটা এতটাই শক্তিশালী যে সাপের শরীর মুহূর্তেই ভারসাম্য হারিয়ে ফেলে। আরেকটা বড় সুবিধা হলো দূরত্ব বজায় রাখা। লম্বা পা থাকার কারণে সে নিরাপদ দূরত্ব বজায় রেখে আঘাত করতে পারে। মানে সাপ যতই আক্রমণ করুক তার বিষাক্ত দাঁত সহজে পাখিটার শরীরে পৌঁছাতে পারে না। এর সাথে যোগ হয় তার অবিশ্বাস্য রিয়েকশন টাইম। সাপ যখন আক্রমণ করতে যায় তখন তার নড়াচড়া খুব দ্রুত হয়, কিন্তু সেক্রেটারি বার্ড সেই নড়াচড়া আগেই বুঝে ফেলে আর ঠিক সেই মুহূর্তেই দেয় কাউন্টার অ্যাটাক। আরও একটা মজার বিষয়, এই পাখির পায়ের নিচের অংশে থাকে শক্ত মোটা স্কেল, যা অনেকটা প্রকৃতির আর্মরের মতো কাজ করে। ফলে যদি সাপ কামড় দিতেও পারে তবুও সহজে বিষ ঢুকতে পারে না। এই কারণেই প্রকৃতির এই পাখিটা শুধু সুন্দর না, একদম নিখুঁত এক কিলিং মেশিন। সেক্রেটারি বার্ড নিয়ে এমন কিছু অদ্ভুত তথ্য আছে যেগুলো শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। প্রথমত, এই পাখিকে অনেক সময় বলা হয় স্নেক কিলার, কারণ এটি শুধু সাপ মারে না বরং নিয়মিতভাবেই সাপ শিকার করে, এমনকি বিষাক্ত সাপও। আরও অবাক করা বিষয় হলো এরা একা শিকার করতেই বেশি পছন্দ করে, মানে কোনো দল বা ঝাঁক নয়, একাই পুরো যুদ্ধটা সামলায়। এদের চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ, দূর থেকে ছোট একটা নড়াচড়াও সহজে ধরতে পারে, যা শিকারের সময় বিশাল সুবিধা দেয়। আরও একটা মজার ব্যাপার, সেক্রেটারি বার্ড উড়তে পারে ঠিকই, কিন্তু খুব বেশি উড়ে না, শুধু প্রয়োজন হলেই, যেমন বিপদ এড়াতে বা গাছে উঠতে, তখনই ডানা মেলে। এদের হাঁটার স্টাইলটাও আলাদা, একটা রাজকীয় ভঙ্গিতে ধীরে ধীরে হাঁটে, যেন পুরো জায়গাটার উপর তারই নিয়ন্ত্রণ। এই পাখিটা সাউথ আফ্রিকার জাতীয় প্রতীকগুলোর মধ্যেও জায়গা করে নিয়েছে, যা এর গুরুত্ব আর বিশেষত্বকে আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে সেক্রেটারি বার্ড শুধু একটা পাখি না, এটা প্রকৃতির এক অসাধারণ, রহস্যময় আর শক্তিশালী সৃষ্টি। সব মিলিয়ে সেক্রেটারি বার্ড আমাদের শেখায় প্রকৃতি কতটা অবিশ্বাস্যভাবে ভারসাম্য তৈরি করতে পারে। একদিকে সে দেখতে সুন্দর, রাজকীয়, অন্যদিকে সে এক ভয়ঙ্কর শিকারী। মাটির উপর হাঁটে, কিন্তু শক্তির দিক থেকে অনেক বড় শিকারীদের সাথেও পাল্লা দিতে পারে। সাপের মতো প্রাণীকেও সে ভয় পায় না, বরং দক্ষতার সাথে মোকাবিলা করে। এই পাখি প্রমাণ করে দেয় বেঁচে থাকার জন্য শুধু শক্তি নয়, দরকার বুদ্ধি, সময়জ্ঞান আর কৌশল। তাই সেক্রেটারি বার্ড শুধু একটা প্রাণী না, এটা প্রকৃতির তৈরি এক নিখুঁত যোদ্ধার গল্প। আপনি যদি আজকে সেক্রেটারি বার্ডের এই যাত্রা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন প্রকৃতি আসলে কতটা রহস্যময় আর শক্তিশালী। একটা সাধারণ দেখতে পাখি, কিন্তু তার ভেতরে লুকিয়েছে অবিশ্বাস্য শিকারী দক্ষতা। সাপের মতো ভয়ঙ্কর প্রাণীকেও সে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে, শুধুমাত্র বুদ্ধি আর টাইমিং দিয়ে। এটাই প্রকৃতির আসল সৌন্দর্য, যেখানে শক্তি আর কৌশল একসাথে মিলে তৈরি করে এক অসাধারণ গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও অদ্ভুত প্রাণীর গল্প জানতে আমাদের সাথেই থাকুন।